শুরু হয়ে গেছে। কি যে মারামারি করে আর তারা কি যে অবস্থা করে ছাড়া পাইলেই। আর কি রকম হিংসুটে, কেউ কাউকে সহ্য করতে পারে না, কেমন একটা অবস্থা। এটা খুবই বজ্জাত, এটা অনেক বজ্জাত। ও কাউরে সহ্য করতে পারে না, ও কাউরে সহ্য করতে পারে না। এই যে কি করছে, মানে কোন দিকে যাব, কি করছে আর কি করছে এগুলা। ঠান্ডার কথা শুনলেই খামারের মাথায় চিন্তা এসে যায়, ঠান্ডায় মুরগিদের কিভাবে বাঁচিয়ে রাখবে, কিভাবে মুরগিদের সুস্থ রাখবে। শীতকালে মুরগিদের বাড়তি যত্ন নিতে হয়, আর এই যত্নের একটু ঘাটতি হলেই প্রবলেম শুরু হয়ে যায়। এই যে দেখেন কি অবস্থা করতেছে। চুন থেকে পান খসতেই মুরগিদের ঠান্ডা লেগে যায়। গরমকাল বলেন আর শীতকাল বলেন, হুট করেই ঠান্ডা লাগে। আর আবহাওয়া একটু পরিবর্তন হলেই মুরগির ঠান্ডা লেগে যায়। শীতকালে এর প্রভাবটা একটু বেশি থাকে। শীতকালের দমকা হাওয়ায় ওদেরকে থমকে দেয়। সবগুলো মুরগিদেরকে ছাদে ছেড়ে দিছি রোদ্রের জন্য। ছাদের অবস্থা একদমই খুবই খারাপ, তারপরেও কিছু করার নাই। ওদেরকে বাঁচিয়ে রাখতে হলে রোদের প্রয়োজন। আমার যে ঘরটা ওখানে ঠান্ডা ঠান্ডা, মারামারি করতেছে, খাইতেছে, খেলতেছে সব একসাথে। এই যে সব জায়গায় মারামারি, কেউ কাউরে সহ্য করতে পারে না। ওদের যে আমি ভালো, আমি কারোর সাথে মারামারি ঝগড়া টগড়া কিছু করি না। মুরগিদের পিছনে থাকতে থাকতে আমি মানে এত পরিশ্রম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে যাব এমনটা অবস্থায়। এত দৌড়দৌড়ি করতে হচ্ছে এদের পিছনে, আর এত যত্ন নিতে হচ্ছে, এই জন্য বাধ্য হয়ে ওদেরকে ছেড়ে দিছি। আর ছাড়া পেয়ে কি অবস্থা করতেছে। ছেড়ে দিয়ে একটা বিষয় লক্ষ্য করলাম, ওইটা হচ্ছে ঠান্ডাটা অনেক কমে গেছে, তাদের চঞ্চলতা বেড়ে গেছে। কিছু মুরগির, কয়েকটা, বেশি না, কয়েকটা মুরগির ঠান্ডা লেগে গেছিলো। সেই মুরগিগুলো কিন্তু এখন সুস্থ, তারা, ওদের ঠান্ডাটা আর নাই। সবগুলো মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ, কোনো রকমের কোনো প্রবলেম, রোগ টোগ কিছু নাই। শুধু একটু ঠান্ডা হাওয়াতে ওদের ঠান্ডা লেগে গেছে। তো চিকিৎসা করে সেরে গেছে। তো এক দুইটা মুরগির সমস্যা আছে, আলহামদুলিল্লাহ ওগুলাও আল্লাহ রহমত করলে, আল্লাহ তাআলা শেফা দিলে ওগুলো সুস্থ হবে। এদেরকে কিছু, এই যে এইগুলার ভিতরে লার্ভা ছিল, এভাবে দিয়ে দিছি।
যাতে ওরা ঠুকরে ঠুকরে এগুলো খায় আর ওদের সময়টা কাটে। খাঁচায় মুরগি রাখলে কি হয়, দীর্ঘ সময় আটকা থাকে, যার কারণে মুরগির যে একটা স্ট্রেস তৈরি হয়, তো ওইটা এই যে ঠোকরানোর কারণে ওগুলো আর থাকে না। আর এখন দেখা যাচ্ছে যে মারামারি করে বা করে, একটা সময় আসে কিন্তু এরা বন্ধুত্বপূর্ণ হয়ে যায়, বন্ধুর মতো হয়ে যায় এই মুরগিগুলোই। এটাও খেয়াল করে দেখছি। পরে মারামারি করে, আবার মিলে, আবার খেলে, এরকম। আর খাঁচার মধ্যে তো প্রচণ্ড মারামারি করে, সবগুলো মুরগিকে আলাদা আলাদা রাখতে হয় খাঁচায়। এখন সব ছেড়ে দিছি। এখানে একটা তুলসীর গাছ, ওই যে তুলসীর পাতা খাচ্ছে মুরগি। তুলসীর পাতা খেলে মুরগির ঠান্ডা সেরে যায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। শীতকালে মুরগিদের ঠান্ডা থেকে বাঁচাতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে শুষ্ক জায়গায় রাখা। স্যাঁতসেঁতে ভেজা জায়গায় তাদের কোনোভাবেই রাখা যাবে না। শীতে মুরগিদের সুস্থ রাখতে ঔষধের চেয়ে মেইনটেইন করাই হচ্ছে বড় বিষয়। ভালোভাবে মেইনটেইন করতে পারলে আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ থাকবে।